আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এমন একজন ব্যক্তির জীবনী আপনাদের মাঝে তুলে ধরব, যাকে সমাজের কেউ কোনো গুরুত্ব দিত না, যার কোনো ধন সম্পদ ছিল না, যার কোনো বংশমর্যাদা ছিল না এবং যার কোনো সৌন্দর্যও ছিল না। তিনি ছিলেন খাটো, কালো এবং কিছুটা কুৎসিত চেহারার অধিকারী। তিনি মদিনার অলিগলিতে একাকী ঘুরে বেড়াতেন। তিনি সমাজের চোখে এতটাই সামান্য ছিলেন যে তার কাছে কেউ মেয়ে বিয়ে দিবে তো দূরের কথা, একথা চিন্তাও করতে পারত না। কিন্তু এই সাধারণ মানুষটির অন্তর ছিল পরিষ্কার, আল্লাহর প্রতি ছিল ওদের অঢেল ভালোবাসা এবং তাকওয়ায় পরিপূর্ণ। আর যিনি মানুষের অন্তর দেখেন, আমাদের রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন তিনি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। এই মানুষটি হলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার এক সাহাবীর বাড়িতে গেলেন এবং তিনি বললেন, আমি তোমার মেয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। একথা শুনে সেই সাহাবী খুশিতে আত্মহারা হয়ে পড়লেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এর থেকে আর কি সৌভাগ্যের হতে পারে যে স্বয়ং আল্লাহর রাসূল আমার কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিন্তু আমি আমার নিজের জন্য বিয়ের প্রস্তাব আনিনি। সাহাবী জিজ্ঞেস করলেন, তাহলে কার জন্য ইয়া রাসূলুল্লাহ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে উত্তর দিলেন, জুলাইবিবের জন্য। প্রস্তাবটি শুনে সাহাবী আকাশ থেকে পড়লেন এবং তিনি দ্বিধায় পড়ে গেলেন। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, অন্যদিকে সমাজের একজন নগণ্য ব্যক্তির সাথে তার মেয়ের বিয়ে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দিন, আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করতে চাই। তিনি ঘরের ভিতরে গেলেন এবং তার স্ত্রীর সাথে পুরো ঘটনা খুলে বললেন। একথা শুনে তার স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন এবং তিনি বললেন, জুলাইবিব, কখনো না, আল্লাহর কসম, আমি জুলাইবিবের সাথে আমার মেয়ের বিয়ে দেব। পর্দার আড়াল থেকে তার গুণবতী মেয়ে মা বাবার কথাগুলো শুনছিলেন। তিনি যেমন রূপে ছিলেন রূপবতী, তেমনি ছিলেন আল্লাহ ভীরু। তিনি পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে তার মা বাবাকে বললেন, আপনারা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করবেন? আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, সে কখনোই আমার জন্য অকল্যাণকর হবে না। একথা শুনে মেয়েটির ঈমানের দৃঢ়তা দেখে তার মা বাবা বিয়েতে রাজি হলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিয়ে দিলেন এবং দোয়া করলেন। বিয়ের কিছুদিন পরেই আল্লাহর হুকুমে যুদ্ধে যাওয়ার জন্য ডাক আসলো। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নতুন স্ত্রীর সাথে সময় কাটানো বাদ দিয়ে যুদ্ধের ময়দানে ছুটে গেলেন। যুদ্ধ শেষ হলো এবং মুসলিমরা বিজয় অর্জন করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের জিজ্ঞেস করলেন, আমরা কি কাউকে হারিয়েছি? সাহাবীরা কিছু বিখ্যাত সাহাবীদের নাম বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আমরা কি আর কাউকে হারিয়েছি? তখন সাহাবীরা আবার পরিচিত কয়েকজনের নাম বললেন। এমতো অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রু সজল চোখে অত্যন্ত ভীত কণ্ঠে বললেন, আমি যে আমার জুলাইবিবকে খুঁজে পাচ্ছি না। একথা শোনার পর সাহাবীরা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হলেন এবং তারা দেখতে পেলেন যুদ্ধের ময়দানে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা পড়ে আছে এবং তার চারপাশে 7 জন কাফের পড়ে আছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 7 জনকে জাহান্নামে পাঠিয়ে তিনি নিজেও শহীদ হয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবের পাশে গিয়ে দাঁড়ালেন। যে ব্যক্তিকে সমাজের কেউ কোনো মূল্য দিত না, আজকে আল্লাহর রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে দাঁড়িয়ে আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবের লাশ কোলে তুলে নিলেন। সাহাবারা বললেন, সেই দিন জুলাইবিবের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি হাত ছাড়া আর কোনো বিছানা ছিল না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবের দিকে তাকিয়ে বললেন, আমি তার থেকে এবং সে আমার থেকে। এই কথাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে জুলাইবিবের কবর খুললেন এবং তাকে দাফন করলেন। এই গল্প থেকে আমরা শিখতে পাই, আল্লাহর কাছে কোনো ধন সম্পদ, সৌন্দর্য এগুলোর কোনো মূল্য নেই। যার তাকওয়া যত বেশি উজ্জ্বল, যার ঈমান যত বেশি দৃঢ়, যার ভিতরে আল্লাহ ভীতি যত বেশি, সে আল্লাহ এবং রাসূলের কাছে তত প্রিয়। তাই আসুন আমরা ধন সম্পদ, সৌন্দর্য এগুলোর দিকে না তাকিয়ে আমাদের ঈমান এবং আমলকে মজবুত করি এবং আমাদের তাকওয়াকে উজ্জ্বল করি এবং মনের ভিতরে আল্লাহ ভীতি সৃষ্টি করি। এই হাদিসটি
মুসলিম শরীফ এবং মুসনাদে আহমদে বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটির বর্ণনাকারী। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।